তা আমার সমস্যা হলো, একটা হলো কোমরে, একটা হলো পিঠের মাঝখানে, দুইটা আঘাত হয়েছে। ওইটা ওই এমআরআই করার পরে দেখা গেছে যে আপনার ওই জেলটা বাইরে আপনার এইভাবে দুইটা যে মেইন জগের উপরে চাপ দিচ্ছে। আপনার দৈনন্দিন কাজে কি কি সমস্যা হয় যদি একটু বলেন দর্শকদেরকে। বিশেষ করে নামাজ পড়তে সমস্যা হয়, ওই বৈশা আবার উঠতে যায় সমস্যা হয়, এই টান খেয়ে যায়, রানের রগে টান খেয়ে যায়। বাম পায়ে? হ্যাঁ, বাম পায়ে। স্যার তো নিশ্চয়ই এটা বলেছে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর একটা ভালো ফলাফল পাওয়া যাবে। জি সেটা কি আপনি পেয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি প্রথম দিনে এরপরে আমি নিজে আমি দাঁড়ায় নামাজ পড়ছি, কিন্তু দাঁড়ায় নামাজ পড়াটা নিষেধ করছে। পরে আমার নিষেধ করছে যে না, আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। আমরা প্রথম দিনের পর থেকে উপকারটা পাচ্ছি। দ্বিতীয় দিনে আমি ইনশাল্লাহ নামাজ পড়ছি দাঁড়ায়, বাহ, এবং রুকু সেজদা ঠিক মতো দিতে পারছি। বাহ বাহ, শুনে খুব পরে ভালো আমার এখানকার যে লোক আছে উনি বলছে যে না, আপনি চেয়ারে বসে নামাজ পড়েন আপাতত। আচ্ছা আচ্ছা। তারপরে স্যার এই যে আজকে তো আপনার নবম দিন, জি আজকে আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি এখন মোটামুটি না, এখন পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ আছেন? আমার যে সমস্যা ছিল, রোগে টান খাইতো, ওগুলার রোগে টান খায় না। এখন আমি স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরার কথা ওইভাবে আমি আছি। স্যার এই যে ট্রিটমেন্টের যে খরচটা এখানে নেওয়া হয়েছে আপনার কাছে, এটা কি অনেক বেশি মনে করেন, বা সাধারণ মানুষ কি এফোর্ড করতে পারবে? সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবে? আমাদের কষ্টের তুলনায় খরচটা তেমন সামান্য। সামান্য খরচ। হ্যাঁ, যে কোনো লোকের দ্বারাই সম্ভব। এটা হলো দেখা করার কারণ হলো যে, স্যার আমি যেই সামান্য টাকা আমি ট্রিটমেন্ট পাইছি, এটা যেই উপকৃত হয়েছি, এটা অন্য জায়গায় হওয়া সম্ভব না। আমি তার কাছে কৃতজ্ঞ। এটা আমার সমস্যা হলো, একটা হলো কোমরে, একটা হলো পিঠের মাঝখানে, দুইটা আঘাত হয়েছে। ওইটা ওই এমআরআই করার পরে দেখা গেছে যে আপনার ওই জেলটা বাইরে আপনার এইভাবে দুইটা যে মেইন জগের উপরে চাপ দিচ্ছে। মানে নার্ভে প্রেসার লাগছে? প্রেসার লাগলে ওই কারণে পেইনটা হয়। আচ্ছা, মূলত আপনার কোমরে পিএলআইডি সমস্যা? জি। আচ্ছা, তো এই সমস্যাটা আপনার কত বছর যাবত? 7-8 বছর। 7-8 বছর, এটা বেশ লম্বা সময়। লম্বা সময় হলো, আমি ট্রিটমেন্টও নিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ট্রিটমেন্টের বিষয়টা আমরা জানবো। তো আপনার এই ডিস্ক প্রলাপস বা পিএলআইডি সমস্যার জন্য আপনার দৈনন্দিন কাজে কি কি সমস্যা হয় যদি একটু বলেন দর্শকদেরকে। বিশেষ করে নামাজ পড়তে সমস্যা হয়, ওই বৈশা আবার উঠতে যায় সমস্যা হয়, এই টান খেয়ে যায়, রানের রগে টান খেয়ে যায়। বাম পায়ে? হ্যাঁ, বাম পায়ে। আচ্ছা, আপনার এই সমস্যার কারণে কি পা একটু অবশ অবশ লাগে বা ঝিঝি করে, এরকম না, এমনি ব্যথা করে। শুধু ব্যথা? ব্যথা করে। এই শুধু পায়ে ছড়ায় না আর অন্যান্য জায়গায় না, ব্যথা? অন্য জায়গায় না, কোমরে আর পায়ে। কোমরে আর পায়ে। এই তীব্র ব্যথাটা কতদিন যাবত? ধরো 1 মাস। 1 মাস? আচ্ছা, তো এত বছর যাবত সমস্যা, আপনি বললেন যে এর আগে বিভিন্ন চিকিৎসা নিয়েছেন, আমাদেরকে একটু বলেন যে আপনি এর আগে কি কি চিকিৎসা নিয়েছেন, কতজন ডক্টর দেখিয়েছেন? আমি ঢাকাতে দেখাইছি, তারপরে আমরা চেন্নাই অ্যাপোলোতে ট্রিটমেন্ট নিছি। ইন্ডিয়াও গিয়েছিলেন? হ্যাঁ, ইন্ডিয়া একবারে চেন্নাই গেছি। আচ্ছা, তো ওখানে কি চিকিৎসা দিল আপনাকে? ওখানে ব্যায়াম দিছে 10 আইটেমের, আর ওষুধ দিছে, পরে যাইতে গেছি 3 মাস পর আর যাওয়া হয় না, বিভিন্ন ঝামেলার কারণে যাওয়া হয়। আচ্ছা, মানে সব জায়গায় শুধু ওষুধই দিয়েছে? হ্যাঁ, ওষুধও দিছে, ব্যায়াম দিছে। ব্যায়াম দিয়েছে। ফিজিওথেরাপি নিয়েছেন কোনো? না, কোনো ফিজিওথেরাপি না। নেননি? আচ্ছা, তো ওষুধে কি অবস্থা? আপনার ওষুধ খেলে কি এরকম যে ব্যথা কমে আবার আগের মতোই? হ্যাঁ, ওষুধ খেলে তো ব্যথা একটু কমে, এটা ব্যথা ওষুধ তো, ওইটা খেলে একটু কমে। আচ্ছা, মূলত হচ্ছে কি পিএলআইডি আসলে কোনো জীবাণুবাহী রোগ না, যেটা আসলে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বা জীবাণু মারা গেলে রোগ সুস্থ হয়ে যায়, বিষয়টা এরকম না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এসব ক্ষেত্রে যে ওষুধগুলো দেওয়া হয় সাময়িকভাবে ব্যথা কমানোর জন্য, জি, যেটার কারণে আসলে ওষুধ খেলে ব্যথা কমে, কিন্তু ব্যথার ওষুধ তো আসলে চিকিৎসা না, তাই না? আচ্ছা, তো স্যার আপনি আমাদের এই চিকিৎসা সম্পর্কে কিভাবে জানতে পারলেন? বিশেষ করে ইউটিউবে দেখে। ইউটিউবে? এটা কবে দেখছেন? এটা অনেক দিনে দেখছি, আমি এর আগেও আসছি, আরো 15-20 দিন আগে আসছি, আইসা দেখে কথা বললে গেছি। আচ্ছা, আজকে আইসা ভর্তি হইলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো স্যার এই যে স্যারের সাথে তো কথা হয়েছে, জি। আপনার তো সমস্ত বিস্তারিত দেখালেন, তাকে কি বললো আপনাকে? উনি বলছে যে এটা বিশেষ কোনো সমস্যা না, এটা ইনশাল্লাহ আমাদের এখানে ট্রিটমেন্ট নিলে এটা ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। এবং আপনি এখানে তার কথা মতো মানে চিকিৎসা শুরু করতে চাচ্ছেন আজকে থেকে? জি। আপনি কি মানে এখানে অবস্থান করে চিকিৎসা নিবেন না আপনার বাসা আছে আশেপাশে? না, এখানে অবস্থান করবো। এখানে থেকে জি। চিকিৎসা নিবেন? আচ্ছা, আপনাকে কতদিন চিকিৎসার কথা বলেছে? 10 দিন। 10 দিন? জি। এবং এই কথা বলেছে যে প্রথম দিন চিকিৎসা নিলে অনেকটা ইমপ্রুভমেন্ট বুঝতে পারবেন অ্যাডভান্স আকুপাংচার নেয়ার? জি। আচ্ছা,
এবং আপনি তো আরো অন্যান্য ভিডিওতেও দেখেছেন যে এক সেশন পরে রোগীরা আসলে অনেক বেশি বেটার ফিল করে চিকিৎসা পরবর্তীতে। তো ঠিক আছে স্যার, আপনি আজকে চিকিৎসা নেন, আজকে আপনার প্রথম দিন। আমরা আপনার সাথে 24 ঘন্টা পরে প্রথম সেশন নেয়ার ঠিক 24 ঘন্টা পরে আবার যোগাযোগ করব এবং দেখবো আপনার শারীরিক উন্নতিটা কতটুকু এবং আমাদের দর্শকদেরকে দেখাবো। তো ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ ইসমাইল। আপনার বয়স? আমার বয়স 50। আপনি পেশায় কি করেন? ব্যবসা করেছি। ব্যবসা করেন। স্যার আপনি এসেছেন কোথা থেকে স্যার? আমার বাড়ি ভোলা সদরে। আপনার এই যে স্যার প্রথম দিন আসেন, স্যার আপনার কাছে কোনো ভিজিট নেয় নাই? জি না। বা বলে না যে এমআরআই হবে না, আবার এমআরআই করে নিয়ে আসেন, না, আবার ওই না, টেস্ট আমি ওই যে আমার আগের যে এমআরআই 18 সালে ওই এমআরআই স্যার অ্যাকসেপ্ট করছে। স্যার দেখছেন? হ্যাঁ, ওইটা দেখা যায় ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য অন্য জায়গাগুলোতে বলতো যে এমআরআই হবে না, আবার নতুন করে এমআরআই এখানে নিয়ে না, আসেন। কোনো টেস্ট মেস্ট কিছু দেয় না। আচ্ছা আচ্ছা। এমনিতে স্যার কি কোনো ঔষধ খেতে দিছিল আপনাকে? বললো যে এই সেই অমুক তমুক খাওয়া লাগবে, এই ফুড সাপ্লিমেন্ট মাপ্লিমেন্ট এইসব খাওয়া লাগবে? না, এখানে কোনো ওষুধ লাগে না। ওষুধ খেতে বলে নাই, না। মানে বিনা ওষুধে এখানে চিকিৎসা বিনা করা হয়েছে? ওষুধে। এখানে মূলত কি চিকিৎসাটা দিচ্ছে আপনাকে? এখানে আমার ওই যে আপনার আকুপালচার দিছে আপনার। আমি তো সর্বরকম চিকিৎসাটা বিস্তারিত বলতে পারবো না, কারণ এটা আমি জানি না। মানে অনেকগুলো চিকিৎসার অনেকগুলো, সমন্বয় এখানে। হ্যাঁ, আর এখানে আমি এখানে থাইকে আমি ট্রিটমেন্ট নিই, তাতে দিনের ম্যাক্সিমাম সময়ে ওনারা আমার শরীরের বিভিন্ন ব্যায়াম, এক্সারসাইজ, আপনার ওই যে থেরাপি, বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেয়। ট্রিটমেন্টগুলো করাইছে? হ্যাঁ। কেউ কি কোনো খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ টাচরণ কারো খারাপ ছিল? না, আলহামদুলিল্লাহ এখানকার যে সমস্ত লোকজন আছে ওনারা খুবই ভালো ব্যবহার করছে। আর বিশেষ করে ট্রিটমেন্টটা ডাক্তার সাহেব নিজেরটা নিজেই দেয়, অন্য কারণে দেওয়া সে দেয় না। আচ্ছা, ডক্টর নিজে হাতে ট্রিটমেন্টটা হ্যাঁ, দেয়? হ্যাঁ, এটাই আমার তো ভালো লাগছে যে ওনারটা উনি নিজে দেয়। স্যার এই যে ট্রিটমেন্টের যে খরচটা এখানে নেওয়া হয়েছে আপনার কাছে, এটা কি অনেক বেশি মনে করেন, বা সাধারণ মানুষ কি এফোর্ড করতে পারবে? সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবে? আমাদের কষ্টের তুলনায় খরচটা তেমন সামান্য। সামান্য খরচ। হ্যাঁ, যে কোনো লোকের দ্বারাই সম্ভব। এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আজকে এবার মূল বিষয়টাতে আমরা যাই। জি। এই যে আপনি এখানে 9 দিন চিকিৎসা নিলেন, জি, স্যার তো নিশ্চয়ই এটা বলেছে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল পাওয়া যাবে। জি। সেটা কি আপনি পেয়েছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি প্রথম দিনে এরপরে আমি নিজে আমি দাঁড়ায় নামাজ পড়ছি, কিন্তু দাঁড়ায় নামাজ পড়াটা নিষেধ করছে। পরে আমার নিষেধ করছে যে না, আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন। আমরা প্রথম দিনের পর থেকে উপকারটা হ্যাঁ, পাচ্ছি। দ্বিতীয় দিনে আমি ইনশাল্লাহ নামাজ পড়ছি দাঁড়ায়, বাহ, এবং রুকু সেজদা ঠিক মতো দিতে পারছি। বাহ বাহ, শুনে খুব পরে ভালো আমার এখানকার যে লোক আছে উনি বলছে যে না, আপনি চেয়ারে বসে নামাজ পড়েন আপাতত। আচ্ছা আচ্ছা। তারপরে স্যার এই যে আজকে তো আপনার 9ম দিন, জি, আজকে আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি না, এখন পুরোপুরি সুস্থ। পুরোপুরি সুস্থ হ্যাঁ, আছেন? আমার যে সমস্যা ছিল, রোগে টান খাইতো, ওগুলার রোগে টান খায় না। এখন আমি স্বাভাবিকভাবে যেভাবে চলাফেরার কথা ওইভাবে আমি আছি। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়। বিশেষ করে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারক আছে যারা ডক্টর না, যাদের কোনো বিএমডিসি কোনো লাইসেন্স নাই, তারা মানে এদেরকে কি বলে, মানে মুখোশধারী, জি, যারা বিভিন্ন জায়গায় এরকম রুগীদেরকে আনে প্রতারিত করে লাখ লাখ টাকা বিল করে ছেড়ে দেয়। রুগীরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়। সেই সকল রুগীদের আপনি আসলে আমাদের অ্যাডভান্স আকুপাঙ্কচার সম্পর্কে কি বলবেন? না, এখানে তো আমি এই ধরনের কিছু পাই না। আর আমি তো চিকিৎসা নেওয়ার আগেও আসছি। আমি আগে এসে টোটাল অবজার্ভ করছি, থাকে কোথায়, রাখবে কোথায়, কে চিকিৎসা করে, কারা চিকিৎসা করে, আমি এগুলো জানছি। যাই না, আমি 20 দিন সময় নিছি, তারপরে আমি আসছি। আমি আইসা এখানে ভর্তি হয়েছি। আমি আমার কোনো আত্মীয় স্বজনের বাসায় যাইনি, এখানে থাইকা আমি ট্রিটমেন্ট নিচ্ছি। আজকে 9ম দিন শেষ, হয়তো আল্লাহ যদি বাঁচায় আমি আগামী দিন এখান থেকে রিলিজ হয়ে যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। ইনশাল্লাহ আমরা দোয়া করি আপনি সারা জীবন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং অবশ্যই নিয়ম মেনে চলবেন এবং স্যারের সাথে ফলো আপে থাকবেন। যদি সময় হয় একটু স্যারের সাথে এসে, যখন ঢাকায় আসবেন এসে স্যারকে একটু দেখিয়ে যাবেন, কারণ এই ধরনের রোগীদের একটু স্যারের সাথে ফলো আপটা থাকা লাগে। জি, এই শুধু এই ধরনের না, যে কোনো রোগের ক্ষেত্রেই আপনার হচ্ছে ডক্টরের সাথে একটু ফলো আপে থাকা লাগে। তা না হলে দেখা যাচ্ছে আপনার একটু প্রবলেম হলে আপনি আবার হচ্ছে দেখা যাচ্ছে যে ডক্টরকে ভুল বুঝতে পারেন বা নিজের কাছে খারাপ লাগতে পারে, আমি এত চিকিৎসা নিলাম আমার হালকা কেন ব্যথা না, করবে। যে কোনো কারণে যে কোনো জড়িয়ত যদি ঢাকা আসি, তাহলে অবশ্যই আমি স্যারের সাথে দেখা করব। এটা হলো দেখা করার কারণ হলো স্যার, আমি যেই সামান্য টাকা আমি ট্রিটমেন্ট পাইছি, এটা যেই উপকৃত হয়েছি, এটা অন্য জায়গায় হওয়া সম্ভব না। আমি তার কাছে কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।